প্রিয়াঙ্কা দাসের পর সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এখন সংবাদ 24, সাথে আছি আমি অহনা। রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাব ও সেনাবাহিনীর সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি। পৌষের হাড় কাঁপানো শীত আর পাহাড়ি হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন রাঙামাটির অসহায় ও দুস্থ মানুষের পাশে উষ্ণতার অরস নিয়ে দাঁড়িয়েছে চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাব। গত 10ই জানুয়ারি শনিবার সকালে শহরের মাঝের বস্তি এলাকায় এক মানবিক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের সক্রিয় সহযোগিতায় এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত, পিএসসি। তিনি অসহায় মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। বক্তব্যে তিনি বলেন, চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাব পাহাড়ের মানুষের জন্য যে মানবিক উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। জনকল্যাণমূলক যে কোনো কাজে সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা এই আয়োজনের অংশ হতে পেরে গর্বিত। চেলাছড়া স্কুলে, তারপর ফটিকছড়ি ইউনিয়নের নাভাঙ্গা স্কুলে আমরা বিভিন্ন জায়গাতে শীতবস্ত্র বিতরণ করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সহায়তা দেওয়ারও চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের ইচ্ছাটা অনেক বড় মানুষের জন্য কাজ করার, কিন্তু অনেক সময় প্রয়োজনীয় ফান্ডের অভাবে আমরা দেখা যায় যে মানুষের যে চাহিদা থাকে সেই অনুযায়ী কাজ করতে পারি না। তবে যদি আপনারা সহযোগিতা করেন বা আপনাদের যদি সৎ উদ্যোগ থাকে আমাদেরকে জানাবেন। অনেক সময় আপনাদের সাথে মিলে আমরা হয়তো কিছু কন্ট্রিবিউট করে যে কোনো একটা এলাকাতে আমরা একটা উন্নয়নমূলক কাজ করতে পারবো। বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে রাঙামাটি সদর জোনের আওতায় এই ধরনের উন্নয়নমূলক কাজ আগেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও সময় সুযোগ পেলে জারি থাকবে। এই বলে আমি এখানকার মানুষের কল্যাণ কামনা করে আমার সংক্ষিপ্ত